বিচার চাইবেন কোথায়? আইন আদালত আছে? সব ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে শাস্তিও দিয়ে দেয়। ঘরে ঘরে তো নির্যাতিতা মহিলাদের কান্না, তাদের এই গুমড়ে গুমড়ে কান্না আর এই অভিশাপের থেকে ওরা কোনোদিন মুক্তি পাবে না। আর এই দায় মুক্তি যুক্তি কিছু থাকবে না। সবাই দোয়া করেন, আল্লাহ সময় দেবে, আর প্রত্যেকটা অন্যায়ের হিসাব হবে, সকল বিচার হবে। আমরা ন্যায় বিচার করব। ওদের মতো এই ফালতু বিচার করব না। শুধু মানুষকে হয়রানি করার জন্য বা মানুষের সুনাম করার জন্য যে বিচার, ওই বিচার না। যে বিচার আমরা করেছি, জাতির পিতার হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, হ্যাঁ আমি করেছি, এটা আমার অপরাধ না। যারা আপনজন হারিয়েছে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছে আমি। বিচারহীনতা থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলাম, আজকে আবার সেই বিচারহীনতা চলছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসা পত্র সব ধ্বংস করে দিয়েছে। তা একটা আওয়ামী লীগের নেতাকে যখন অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়, সেই সাথে তার সাথে যারা কাজ করতো বা তার খামারে কাজ করতো, ইন্ডাস্ট্রিতে কাজ করতো বা খেতে কাজ করতো, তাদের কি দোকানে কাজ করতো, তারাও তো বেকার হয়ে গেল। আমার সময় মাত্র 3% ছিল বেকার, কবে যে পরে বেড়ে 5% হয়েছিল, আর এখন ঘরে ঘরে বেকার। তরুণ সমাজের কর্মসংস্থান ব্যবস্থা নেই, চুরি ডাকাতি করেই খেতে হচ্ছে সবাইকে, কারণ কাজ নেই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। এত অত্যাচার নির্যাতন একেবারে হিসাব করে করে। আর কিভাবে বিএনপি নেতারা বলে যে আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল না? ওরা রাজনীতির কি বোঝে? ওদের নেতা জিয়াউর রহমান তো একদিকে ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট দখল সেগুলিও ভঙ্গ করেছে, নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, নিজে নিজেই সব করেছে। সেই অবৈধভাবে ক্ষমতা আসা, অবৈধভাবে অর্থ উপার্জন করা, অবৈধভাবে ক্ষমতা, এটাই ওদের অভ্যাস। তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতে লজ্জা করে না ওদের? আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই আওয়ামী লীগ সংগঠন তিনি হাতে তুলে গড়ে তুলেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সরকার গঠন করেছে, যুদ্ধ পরিচালনা করেছে, বিজয় এনে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে বলেই না মেজর জিয়া মেজর জেনারেল হতে পেরেছে। বাঙালিরা এত পদ পাচ্ছে। এরাও আজকে যে ক্ষমতা গেছে, বাংলাদেশটা আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে বলেই তো পেয়েছে। জাতির পিতা দেশটা যদি স্বাধীন না করতেন তাহলে কি এরা এই পদ টদ পেত না। কিন্তু তাদের প্রতি সহমর্মিতা জানাই, কারণ আমিও আপনাদের মতো একজন স্বজনহারা বেদনা নিয়েই বেঁচে আছি, কিন্তু আপনাদের পাশে আছি। আর এবারও যখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, অবশ্যই এই অন্যায়ের প্রতিকার করব। এই কাজ, এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে বলেই আমি বেঁচে আছি, এবং আমি বেঁচে আছি। আমি দেশে ফিরবো এবং এই অন্যায়ের বিচার আমি করবো ইনশাল্লাহ। সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এবং বাংলাদেশের জনগণ দেবে।